আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। 25শে আগস্ট 2026 সাল মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাতে বৃষ্টি হবে সেই আবহাওয়ার আপডেট জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে মঙ্গলবার সারাদিন সারা রাত বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই আপডেট কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো, আপনি কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে পুরো ভিডিও দেখবেন, তাহলে মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিয়মিত আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন। আমরা ধারাবাহিকভাবে সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট নিয়ে ভিডিও তৈরি করে থাকি। সবাই ভিডিওগুলো দেখলে পরে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট আপনি প্রতিদিন আমাদের চ্যানেল থেকে আশা করি পেয়ে যাবেন। রাত 2টার সময় দেখতে পারবেন বরিশাল এবং খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাসমূহ এবং সিলেট এবং রংপুর বিভাগের জেলাসমূহের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে এই সমস্ত জেলাতে। তো জেলাগুলোর নাম যদি বলি তাহলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপরে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর জেলা, এরপরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী জেলা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা। এছাড়া আমরা দেখতে পারবো নেত্রকোনা, শেরপুর, তারপরে এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট জেলার আকাশ কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে রাত 2টার দিকে এবং এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পরবর্তী সময় সকাল 6টার সময় দেখতে পারবেন দেশের আকাশে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। শুধুমাত্র সিলেট, ময়মনসিংহ, বরিশাল বিভাগের জেলাসমূহের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে। তো যদি জেলাগুলোর নাম বলি তাহলে দেখতে পারবেন এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, তারপরে মৌলভীবাজার, এই সমস্ত জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বৃষ্টি হতে পারে সকাল 6টায়। এরপরে মঙ্গলবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশের প্রায় কিছু কিছু জেলার উপরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা এই সময় দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে। যেমনটা এইখানে সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপরে রাজবাড়ী, তারপরে শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর জেলা, এরপরে সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। ফেনী, কুমিল্লা, তারপরে গোপালগঞ্জ জেলা, এরপরে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে সকাল 10টায় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাছাড়া ঢাকা জেলার আকাশও মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। মঙ্গলবার দুপুর 2টার সময় দেখতে পারবেন বাংলাদেশের প্রায় 64 জেলার আকাশেই মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে, বিশেষ করে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কিছু জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং বৃষ্টি হতে পারে। তো এই সমস্ত বিভাগের জেলাসমূহের নাম যদি বলি তাহলে দেখতে পারবেন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া এদিকে আমরা দেখতে পারবো খুলনা বিভাগের যশোর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা, এরপরে মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা, রাজবাড়ী, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে দেখব। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলা, এরপরে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার আকাশও মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার সময় এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কুড়িগ্রাম, জয়পুরহাট জেলা, গাইবান্ধা জেলা, রংপুর, দিনাজপুর, তারপরে ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যা 7টার সময় সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের বেশ কিছু জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং বৃষ্টি হতে পারে। সন্ধ্যা 7টার সময় নেত্রকোনা, শেরপুর, তারপরে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, তারপরে এদিকে মৌলভীবাজার জেলা, কিশোরগঞ্জ জেলাতে বৃষ্টি হতে পারে। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার সময়। এছাড়া রংপুর বিভাগের কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা জেলাতেও বৃষ্টি হতে পারে সন্ধ্যা 7টার সময়। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 জেলার আকাশ কিছুটা সময়ের জন্য মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না সন্ধ্যা 7টার সময়। এছাড়া রাত 9টার সময় দেখতে পারবেন দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকবে, শুধুমাত্র সিলেট, তারপরে রাজশাহী, রংপুর বিভাগের 2-1 জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী সময় রাত 11টার সময় মঙ্গলবার দেখতে পারবেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলোর নাম যদি বলি তাহলে দেখতে পারবেন রাত 11টার সময় সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট জেলা, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট জেলা, গাইবান্ধা জেলা, এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। তাছাড়া দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপরে নীলফামারী, রংপুর জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কক্সবাজার, তারপরে ভোলা জেলার আকাশও মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে রাত 11টার সময়। তো এই ছিল মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনি কোন জেলা থেকে ভিডিও দেখলেন অবশ্যই জেলার নাম কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিয়মিত আবহাওয়ার আপডেট যাতে সবার আগে আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।